শ্রীবাস ঠাকুরের সন্তান মহাপ্রভুর কীর্তনের সময় ওনার দেহান্ত হলো, উনি দেহত্যাগ করলেন। ছোট্ট বালক, ছোট্ট বালকের আত্মীয় স্বজনরা পুরো ভেঙে পড়েছে। বাবা মা এখনো বেঁচে আছে, আত্মীয় স্বজন সবাই বেঁচে আছে, কিন্তু এই ছোট্ট বালকটি দেহ রাখল। হে বিধাতা, এ কি নিয়তি তোমার? শ্রীবাস ঠাকুর ওদেরকে সবাইকে বুঝিয়ে কীর্তনে নিয়ে গেছে। পরবর্তীতে মহাপ্রভু যখন শুনলেন যে ওনার কীর্তনের সময় শ্রীবাস ঠাকুরের সন্তানের দেহত্যাগ, মহাপ্রভু খুব অবাক হলেন। কেউ আমাকে বলল না কেন? আমি শ্রীবাস ঠাকুরের বাড়িতে, আমি কীর্তনানন্দে মগ্ন রয়েছি, ওই সময় শ্রীবাস ঠাকুরের সন্তানের দেহত্যাগ হলো, কেউ আমাকে বলল না? যখন শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করা হয় যে শ্রীবাস, তুমি বললে না কেন? তোমার বাড়িতে তোমার সন্তানের দেহত্যাগ, তুমি আমার থেকে কেন লুকালে? শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু, আপনি কীর্তনে মগ্ন রয়েছেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আপনি নৃত্যগীত করছেন, সমস্ত ভক্তরা তাতেই মগ্ন রয়েছে। ওই সময় আমার সন্তানের দেহত্যাগের খবর দিয়ে আপনার আনন্দে আমি বিঘ্ন ঘটাতে চাইনি। প্রভু, একজন কেন, আমার সমস্ত আত্মীয় স্বজন যদি দেহত্যাগ করে, আমি এমন কিছু করব না যাতে আপনার আনন্দে বিঘ্ন ঘটে। মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন যে নদিয়ার ভক্তরা, বিশেষ করে শ্রীবাস ঠাকুর আমাকে কতটুকু ভালোবাসে যে নিজের সন্তানের দেহত্যাগের বিরহ দুঃখ এতটা তুচ্ছ। এইটু শোনার পরে মহাপ্রভু এক অলৌকিক লীলা করলেন। এরা যদি আমাকে এত ভালোবাসে, কিছু একটা করা দরকার। মহাপ্রভু বললেন, তোমার মৃতদেহ সন্তানকে নিয়ে আসো আমার সামনে। মহাপ্রভু প্রাঙ্গণে গেলেন, মৃতদেহ সন্তানকে নিয়ে আসা হলো। মহাপ্রভু নির্দেশ দিলেন মৃত সন্তানকে, শিশু মৃত শায়িত। মহাপ্রভু তাকে বললেন, তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে? এর উত্তর দাও। ভগবান স্বয়ং যখন কারুকে প্রশ্ন করে, এমনকি পাথরকেও যদি প্রশ্ন করে, পাথর উত্তর দিতে বাধ্য। যে গাছ, সমুদ্র কথা বলতে পারে না, আমরা মনে করি ভগবান যদি প্রশ্ন করে, গাছপালাকেও কথা বলতে বাধ্য। উনি তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের পরম কারণ, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয়। মৃত সন্তানের শরীরে প্রাণ ফিরে এলো। মহাপ্রভুকে বলছেন যে, হে প্রভু, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি চলে গেলাম? প্রভু, এইটি তো আপনার নিয়ম। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়, নিজের কর্ম এবং গুণ অনুসারে আমরা জন্মগ্রহণ করি। আমরা সবাই জন্মগ্রহণ করেছি আমাদের গুণ এবং কর্ম অনুসারে। আপনি কতদিন বেঁচে থাকবেন, আমি কতদিন বেঁচে থাকব, এই ছোট্ট শিশু কতদিন বেঁচে থাকবে, আমরা কতদিন বেঁচে থাকব, সেটা নির্ভর করছে আমাদের কর্ম অনুসারে। প্রভু, যতদিন আমার সৌভাগ্য ছিল শ্রীবাস ঠাকুরের সন্তান রূপে এই শরীরে থাকার জন্য, ততদিন আমি ছিলাম।
এখন আমার যাবার সময়। এরপরে শ্রীবাস ঠাকুরের সন্তান অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, তার মধ্যে একটি কথা আপনাকে বলছি, সবাই বলুন হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন। শ্রীবাস ঠাকুরের সন্তান বললেন, প্রভু এইটি আমার প্রথম জন্ম নয়, আমি এর আগে বহুবার জন্মগ্রহণ করেছি প্রভু, যতবার আমি জন্মগ্রহণ করেছি অনেক কষ্ট পেয়েছি প্রভু, আমি যতবার মৃত্যুবরণ করেছি অনেক কষ্ট পেয়েছি প্রভু। আপনারা সবাই দেখেছেন অনেকে কিভাবে ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, অনেক আরামদায়ক নয়, আর মৃত্যু অনেক আরামদায়ক নয়। ছোট্ট শিশু বললেন, প্রভু যতবার জন্মগ্রহণ করেছি অনেক কষ্ট পেয়েছি, যতবার মৃত্যুবরণ করেছি অনেক কষ্ট পেয়েছি, এই প্রথমবার হে প্রভু, এই প্রথমবার তোমার প্রসঙ্গে অপ্রাকৃত আনন্দে আমি দেহত্যাগ করলাম। তুয়া প্রসঙ্গে, এ হরিব, তুয়া প্রসঙ্গে, তুয়া প্রসঙ্গে মানে মৃত্যুর সময় তোমাকে দর্শন করেছে, তোমার নাম গ্রহণ করেছে, তোমার ভক্তদের সান্নিধ্যে থাকার পরম সৌভাগ্য অর্জন করেছে। এই জন্য এইবার যখন আমি মৃত্যুবরণ করলাম আমার কোনো কষ্ট হয়নি। তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায় নিতাই গৌর ব্রহ্মানন্দে। আপনারা বলুন, আপনারা কষ্ট পেতে চান না আনন্দ পেতে চান? আনন্দ পেতে চাই। আপনারা যেটা করলেন 1 মাস ধরে, এটি হচ্ছে তুয়া প্রসঙ্গে। আপনারা বিভিন্ন জায়গায় ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের লীলা ভূমি, আবির্ভাব ভূমি আপনারা দর্শন করেছেন, এইটি হচ্ছে তুয়া প্রসঙ্গে। যখন বাড়িতে ফিরে যাবেন খিচুড়ি ধামের রাজশাহীতে, পুরীর কথা মনে পড়বে, হ্যাঁ কি না? এই যে ভগবানের বিভিন্ন লীলা স্থান দর্শন করেছেন, শ্রবণ করেছেন, এত সুন্দর প্রসাদ পেয়েছেন, ভক্ত সঙ্গে আছেন, কীর্তন শুনেছেন, জপ করেছেন, আনন্দ পেয়েছেন, এটি হচ্ছে তুয়া প্রসঙ্গে। এইটা যদি আমরা সবসময় স্মরণ করতে থাকি, কীর্তন করতে থাকি, এইভাবে জীবনযাপন করি, তাহলে তুয়া প্রসঙ্গে। কিন্তু 1 মাস ব্যাপী তুয়া প্রসঙ্গে থাকলেন, তারপরে বাড়িতে গিয়ে অন্য কোনো প্রসঙ্গে যদি জীবনযাপন করেন আবার কিন্তু দুঃখ পেতে হবে। বলুন হরে কৃষ্ণ। এখন হচ্ছে প্রসাদ প্রসঙ্গে আছেন, তাই না? সকালে কি প্রসাদ দেবে, দুপুরে কি প্রসাদ দেবে, রাত্রে কি প্রসাদ দেবে, বাড়িতে কি সকালে কি খাবার, দুপুরে কি খাবার, রাত্রে কি খাবার, প্রসঙ্গটা দেখেছেন কিরকম পাল্টে গেছে? এই পরিক্রমার সময় সকালের কি প্রসাদ, প্রসাদ প্রসঙ্গ, বাড়িতে কি প্রসঙ্গ, খাবার প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ হচ্ছে এখন প্রসাদ পাওয়ার পরে আমরা কোন তীর্থ দর্শন করতে যাব। আপনারা ঘুরতে এসেছেন না ধাম দর্শন করতে এসেছেন? এইটা হচ্ছে ভগবানের প্রসঙ্গ। ঘোরা ভগবানের প্রসঙ্গ না। এইরকম জীবনযাপন যদি আমরা করে যদি দেহত্যাগ করি, তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই। তো আমাকে প্রভু বলছেন এখানে নাকি অনেক নবাগত ভক্ত। একটা লীলা বলছি, তারপরে শেষ করব। আপনাদের খিদে পেয়েছে তো?
মিথ্যা কথা বলছেন? তো আপনারা প্রসাদ পেয়ে আপনারা যাবেন আলালানাথ বা আলবারনাথ। আলালানাথ মানে হচ্ছে আলবারনাথ মানে আলবাদের ভগবান মূর্তি। ওখানে যেই বিগ্রহ স্বয়ং ব্রহ্মা প্রতিষ্ঠা করেছেন, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, যেটা আপনারা যাবেন। আর মহাপ্রভুর অত্যন্ত প্রিয় স্থান। স্নান যাত্রার পরে জগন্নাথ যখন অসুস্থ লীলা করেন, তখন শ্রীমান মহাপ্রভু ওই কয়দিন ওইখানে থাকেন, কারণ জগন্নাথ বন্ধ। কিন্তু জগন্নাথকে দর্শন না করে মহাপ্রভু থাকতে পারেন না, সেই জন্য এক দৌড়ে মহাপ্রভু চলে গেল ওইখানে থাকতেন। এবং আপনারা দেখবেন বিষ্ণুমূর্তি মহাপ্রভু দেখেছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর রূপে, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। আপনি যদি কারুকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, এ আপনার ছেলে, একে ভালোবাসেন? আরে হ্যাঁ কি না? এ কি খেতে ভালোবাসে? চিপস। ওনার ছেলে চিপস খেতে ভালোবাসে। ধরুন ওনার ছেলেকে এইখানে রেখে উনি কোনো কাজে গিয়েছে, যখনই চিপস দেখবে না কিন্তু ছেলের কথা মনে পড়বে যে আমার ছেলে চিপস খেতে পছন্দ করে। হ্যাঁ কি না? কেন কেন মনে পড়লো চিপস দেখে? কেন ওনার ছেলের কথা মনে পড়লো? উনি ওনাকে ভালোবাসে। ও যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো দেখলেই ছেলে কথা মনে পড়বে। তুয়া প্রসঙ্গে মহাপ্রভু হচ্ছেন ভক্ত ভাব নিয়ে গিয়েছেন ওখানে, শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশম, শ্রীমতী রাধারানীর প্রেম কেন, এইটা জানার জন্য তো মহাপ্রভু অবতীর্ণ হলেন। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দর্শন করতে না পারে যেরকম ব্যাকুলতা, জগন্নাথকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ বিরহে সেরকম অবস্থা। কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, পাগল হয়ে গেছে মহাপ্রভু, দৌড়ে চলে গেছেন আলালনাথে। দেখছেন বিষ্ণুমূর্তি, সবাই দেখছে বিষ্ণুমূর্তি, কিন্তু মহাপ্রভু দেখছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। আর সেই ব্রজেন্দ্রনন্দনকে দেখে মাটিতে পড়ে গেলেন উনি। যে মাটিতে পড়ে গেলেন, তখন তো পাথরের মন্দির ছিল, তো পাথরে পড়ে গেছে মহাপ্রভু। আর মহাপ্রভুর সেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যখন মাটিতে পড়ে গেলেন, পাথরের উপর পড়ে গেলেন, সে পাথরটাও গলে গেল। এবং শ্রীমান মহাপ্রভুর সারা শরীরের যে পাথরের উপর যে ছাপ, সেটাও আপনার ওখানে গিয়ে দর্শন করতে পারবেন আজকের। জগন্নাথে গিয়েছেন আপনারা? হ্যাঁ, তো দেখবেন জগন্নাথে গরুর দেবের পিছনে মহাপ্রভুর আঙুলের চিহ্ন আছে, কারণ মহাপ্রভু ওইখানে এরকম করে জগন্নাথকে দর্শন করেছেন, তো পাথরটা গলে গেছে, আঙুলের ছাপ। কিন্তু মহাপ্রভুর সারা শরীরের ছাপ ওইখানে। এবং এই লীলাটি কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ যখন রাজনৃত্য থেকে যখন চলে গেলেন, আর শ্রীমতী রাধারানী পাগল হয়ে কৃষ্ণকে খুঁজছেন, হঠাৎ করে রাধারানীকে ওনার যে কীরকম প্রেম সেটাকে জগৎবাসীকে দর্শন করার জন্য কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করলেন। কৃষ্ণই কিন্তু নারায়ণ রূপ ধারণ করলেন। রাধারানী এসছেন, দেখছে সাক্ষাৎ বিষ্ণু ভগবান সামনে। রাধারানী প্রণাম করে বলছেন, হে বিষ্ণু ভগবান, আমার প্রণাম নেবেন? আপনি তো ভগবান, আপনি নিশ্চয়ই জানেন আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণকে একটু খুঁজে দেন। তো রাধারানী বিষ্ণু ভগবানকে বলছেন যে আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, আপনি তো ভগবান, আমার কৃষ্ণকে খুঁজে দেন। ওই চতুর্ভুজ মূর্তি যখন রাধারানী এই প্রেম দেখলেন, উনি আসে বিষ্ণু রূপ আর ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে উনি কৃষ্ণ রূপ ধারণ করলেন। হরি বল। ঠিক সেরকম মহাপ্রভু গেলেন ওইখানে কৃষ্ণ বিরহে,
শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে যখন আলবার নাথের সামনে যখন গেলেন, উনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকেই দর্শন করলেন। সেই বিগ্রহ আপনাকে, আমি জানি না আপনারা কি দর্শন করবেন, চতুর্ভুজ রূপ দর্শন করবেন না ভগবান শ্যামসুন্দরকে দর্শন করবেন, সেটা আপনাদের ভাবের উপরে নির্ভর করছে। তো ওইখানে অপূর্ব লীলা আছে, লীলাটি বলছি। তো ওইখানে পালা করে করে ভগবানের পুজো হতো ওই সময়, সত্যযুগের কথা এটা। একজন ব্রাহ্মণ, তার পত্নী এবং তার একটি মাত্র ছেলে, এই পরিবার, ছেলের নাম হচ্ছে মধু। এই পরিবার কিছুদিন ধরে ওই আলবারনাথ বা আলালনাথের সেবা করছেন। একদিন সেই ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছে, শোনো, আমাকে তো একটু বাইরে যেতে হবে একটু কাজে, তো তোমার ছেলেকে ডাকো, আমি ওকে বলি ও যেন এই কয়েকদিন ভোগ লাগায়। ছেলে কেটে গেছে, মধু কেটে গেছে, মধু আমাকে তো কাজে যেতে হচ্ছে, কয়েকদিন বাইরে থাকবো, তোমার মা রান্না করে দেবে, তুমি হচ্ছে ভগবানকে একটু খাইয়ে দিও। কি শব্দ ব্যবহার করেছেন? খাইয়ে দিও। খাইয়ে দেবো? কী করে খাইয়ে দেবো? তুমি তো মন্দিরে গিয়ে ঘন্টা নাড়িয়ে কী সব বলো, মানে মন্ত্র, আমি তো কিছুই জানি না, আমি কি করে খাওয়াবো? আমার কথা শুনবে নাকি? যেহেতু ছোট সরল একদম বাবার কথাগুলো আক্ষরিক অর্থেই নিয়েছে যে খাইয়ে দিতে হবে। না, তোকে কিচ্ছু করতে লাগবে না, মা যেটা রান্না করবে তুই সেটা ভগবানের কাছে রেখে ভগবানকে শুধু বলবে যে ভগবান তুমি সেটা গ্রহণ করো, বাবা তো নেই, তুমি গ্রহণ করো, আর উনি গ্রহণ করবেন। তো মধু বলছে গ্রহণ করবে? বাবা বলছে হ্যাঁ গ্রহণ করবে। ঠিক আছে, সোজা যাবো, বসাবো, বলবো খাও, খেয়ে, ঠিক আছে। এই বলে বাবা কাজে চলে গেছে, মা রান্না করেছে, রান্না করে ভগবানের সামনে নিয়ে এসছে মধু, আর বলছে হে প্রভু, আজকে বাবা নেই, কাজে গিয়েছে, তো বাবা বলেছে তোমাকে একটু খাইয়ে দিতে, থাকলো তুমি খেয়ে না, আমি একটু খেলতে যাচ্ছি, আমি খেলে টেলে তারপরে তোমার খালি থালাটা আমি নিয়ে যাব। এরকম করে রেখে ঘন্টা বাজে বাইরে চলে গেছে। খেলে টেলে কিছুক্ষণ পরে মনে পড়লো, আরে নিশ্চয়ই এখন ভগবানের খাওয়া দাওয়া শেষ, আমি যাই থালাটা আনতে। গিয়ে দেখে না, থালাটি যেরকম রেখে গেছে ওইরকমই আছে, খাইনি। তখন মধু জিজ্ঞেস করছে তুমি খেলে না কেন? তুমি কি রাগ করেছ? আমি মন্ত্র পড়িনি বলে তুমি কি রাগ করেছ? তুমি দয়া করে খাও, তুমি যদি না খাও বাবা কিন্তু বকা দেবে আমাকে, তুমি না খাওয়ার কারণে বকা খেতে হবে আমাকে। একদম পুরো সরল মানে ভক্তি করে আকুলভাবে ভগবানকে বলছেন যে প্রভু তুমি দয়া করে খেয়ে না, তুমি রাগটাগ করো না, তুমি আমার ভুল তুমি স্বীকার করো, ক্ষমা করে দাও আমাকে, তুমি দয়া করে একটু খেয়ে না। আবার ঘন্টা দাঁড়িয়ে আবার চলে গেছে খেলতে। আবার যখন ফিরে আসে দেখে না যে কে সেই, আর তখনই মধু ক্রন্দন করতে লাগে যে আমি তোমার ভক্ত হতে পারলাম না, আমি মন্ত্র জানি না, কিন্তু তুমি দয়া করে তুমি গ্রহণ করো। তুমি না খেয়ে কি করে আছো? তোমার তো খাওয়ার সময় হয়ে গেছে, তুমি যদি না খেয়ে থাকো আমার কষ্ট হবে না? তুমি দয়া করে খাও। এই বলে ভগবানকে এত কাতরভাবে ভগবানকে ডাকছে, অনুরোধ করছে, তুমি দয়া করে খাও, তুমি দয়া করে খাও, এবার খেয়ে নাও তুমি, বলে চলে এস, দরজা বন্ধ করে চলে এস। এইবারে যখন যায় দেখে না থালাতে কিচ্ছু নেই, মানে ভগবান সব চেটে পুটে খেয়েছে, বাংলা বলো না, চেটে পুটে খেয়েছে, পুরো চেটে পুটে খেয়েছে। এইবারে মধুর খুব আনন্দ, খালি থালা নিয়ে নাচতে নাচতে মার কাছে গিয়েছে, মা এই নাও থালা। মা তো দেখে অবাক, আরে প্রসাদ কোথায় রে? কিসের প্রসাদ? বাবা বলেছে যত্ন করে খাওয়াতে। প্রথমে খাচ্ছিল না, বুঝলে,
আমি কান্নাকাটি করাতে, অনেক কান্নাকাটি করার ফলে ভগবান খেয়েছে। তখন তো খুশি হওয়া উচিত। মা তখন বলছে, দেখ বাবা, তুই যদি খেয়ে থাকিস আমাকে সত্যি কথা বল, বা তুই যদি বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওখানে খাইয়ে দিয়েছিস আমাকে বল, এটা মিথ্যে কথা বলিস তুই। কেন মিথ্যে কথা বলবো? দুবার খায়নি, তৃতীয়বার কান্নাকাটি করাতে খেয়েছে। যখন এরকম কথা প্রসঙ্গ হচ্ছে তখন বাবা ফিরে এসে বলছে, কি গো শুনছ, অনেক দূর থেকে আসলাম, খিদে পেয়েছে, খেতে দাও। স্ত্রী বলছে, কি খেতে দেবো তোমাকে? তোমার ছেলে বলছে ভগবান নাকি সব খেয়ে নিয়েছে। বলে, কি? ডাক। মধু আসলো, মধুকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে? মধু সব বলছে। বাবা বিশ্বাস করো না, ভগবানের নাম দিয়ে নিজে খেয়ে নিয়ে এরকম করছো। কিন্তু ওই সন্তানের কথা এত দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত হয়, বাবা বিভ্রান্ত হয়ে গেছে। তখন স্ত্রীকে জিজ্ঞাসা করছে, কি গো ঘরে কিছু আছে, আর কিছু আছে? বলছে, হ্যাঁ একটু পরমান্ন আছে, গরম, সবে রান্না করলাম, নিয়ে আসো। ওই গরম পরমান্ন মধুকে বলছে, মধু আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এটা একটু ভগবানকে নিবেদন করে দাও তো, আমি দেখছি, আমি কাজ থেকে এসে তারপরে তোমার সাথে কথা বলবো। কিন্তু বাবার ইচ্ছা আছে লুকিয়ে লুকিয়ে দেখবে যে ভগবান সত্যিকারের খায় কিনা। তো মধু সেই গরম পরমান্ন নিয়ে ভগবানের কাছে গিয়েছে, আর ভগবানকে কাতরভাবে বলছে যে, হে প্রভু তুমি এটা গ্রহণ করো। আর পিছন থেকে জানলা দিয়ে উঁকি মেরে তার বাবা দেখছে কিভাবে তার সন্তান মধু ভগবানের সাথে কথা বলছে, পুরো আপন করে, একদম কত যত্ন করে, এত ভালোবেসে ভগবানকে বলছে গ্রহণ করতে, এমন করে ডাকছে। ওই অনুরোধ করে ছেলে বাইরে চলে আসছে। ভগবান কি করেছে, ওই যে পরমান্নর যে পাত্র ছিল পুরো তুলেছে, এরকম করে তুলে খাওয়া শুরু করেছে। যেই খাওয়া শুরু করেছে ওর বাবা পিছন থেকে দৌড়ে এসে ভগবানের হাত ধরেছে। গরম সুইট রাইস খাচ্ছে, পরমান্ন করছে, ধরেছে সুইট রাইসটা, কিছুটা গরম সুইট রাইস ভগবানের গায়ে পড়ে গেছে। ভগবানের গায়ে পড়ে একটু পুড়ে গেছে, ফোসকা পড়ে গেছে। বাবা বলছে, তুমি যদি এরকম প্রত্যেক দিন খেয়ে নাও আমরা কি খাবো? তুমি তো বিগ্রহ, তোমার তো এরকম খাওয়ার কথা না। বাবা কিন্তু ব্রাহ্মণ, অনেক মন্ত্র জানে, অনেক পূজা পাঠ করে, কিন্তু সেই বিশ্বাস নেই যে বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। ছোট্ট বালক, মন্ত্র জানে না, অনেক অনুসন্ধান করতে জানে না, কিন্তু পূর্ণ বিশ্বাস রয়েছে এই বিগ্রহ না সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। এই ব্রাহ্মণ কিন্তু বিশ্বাস করতো না যে এই বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান। এই তুমি খাচ্ছ কেন? তুমি খেয়ে নিলে আমরা কি খাবো? যারা যারা এখানে নবাগত, কৃষ্ণ ভক্তিতে নতুন, আপনারা তো ভাবতে পারেন আমাদের প্রভুরা যারা মন্দিরে থাকেন আর যারা দীক্ষিত ভক্ত, তারা অনেক মন্ত্র জানে, অনেক শ্লোক জানে, অনেক নিয়ম নিষ্ঠা জানে, আমি তো কিছুই জানি না, ভগবানকে আমার সেবা গ্রহণ করবে? এটা হচ্ছে তার উত্তর। যে সরল মনে ভক্তি করে ভগবানকে ডাকে, ভগবান তার সেবা গ্রহণ করে। কেউ হয়তো অনেক মন্ত্র জানতে পারে, অনেক কিছু জানতে পারে, কিন্তু ভগবানের প্রতি সেরকম শ্রদ্ধা বিশ্বাস না থাকলে ভগবান কিন্তু সেই সেবাটি গ্রহণ করবে না। তো আপনারা অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে এই প্রসাদ পাওয়ার পরে আপনারা আলোনাতে যাবেন। তো যখন যাবেন তার ডান দিকে একটি গৌরী মঠ আছে। এই গৌরী মঠটি প্রতিষ্ঠা করেছেন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। আপনারা যেখানে বসে আছেন, আপনারা জানেন কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? পুরুষোত্তম গৌরী মঠ। যেইখানে আপনারা বসে আছেন,
এই মন্দিরের পিছনে, মানে এই মন্দিরের ভিতর থেকে যেতে পারবেন, সেখানে একটি ভজন কুটির আছে। এইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার সাধন ভজন করেছেন। আপনারা যেখানে বসে আছেন এটি হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ভজনস্থলী। আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা কিন্তু একটু উঁচু জায়গা। শ্রীমান চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে, এই স্থানকেই মহাপ্রভু দেখে গিরি গোবর্ধন ভেবে আলিঙ্গন করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে এইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তো আপনারা জগন্নাথপুরী ধামে আছেন, একই সময় আপনারা বৃন্দাবনে গিয়েছিলেন না? গিরিরাজ গোবর্ধনকে দর্শন করেছেন? তো বৃন্দাবনের গিরিরাজ আর আপনারা যেখানে বসে আছেন এই গিরিরাজ কোনো পার্থক্য নেই। হরি বল। তো আপনারা জগন্নাথপুরী ধামে থেকেও আপনারা গোবর্ধনে আছেন। পুরী মানে কি? পুরী মানে কি? খাওয়ার পুরী? হ্যাঁ, ওটাও পুরী, কিন্তু পুরী মানে আরেকটি নাম হচ্ছে বাসস্থান, থাকার জায়গা। এটা জগন্নাথপুরী মানে জগন্নাথের থাকার বাসস্থান। আপনারা জগন্নাথের বাড়িতে এসেছেন। কার বাড়িতে এসেছেন? আরেকবার, কার বাড়িতে? হ্যাঁ, আমরা এখন জগন্নাথের বাড়িতে আছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ভজন কুটিরে আছি, আমরা গিরিরাজ গোবর্ধনে আছি। এর থেকে ভালো কিছু হতে পারে? এইভাবে আমরা জীবন কাটাতে চাই। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিতে আর কোনো বস্তু নেই। আর যারা যারা বাড়িতে ফিরে যাবেন, সবাই তো বাড়িতে ফিরে যাবেন, বাড়িতে ফিরে যাবেন, একটু ভাববেন এত বছর কেমন জীবনযাপন করেছেন আর কিভাবে আর একটু জীবনযাপন পরিবর্তন করা দরকার, যাতে তোয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায়, যাতে ভগবানের প্রসঙ্গে আমরা দেহত্যাগ করতে পারি। যেতেই তো হবে, আটকে তো রাখতে পারবেন না এই শরীরটাকে, তো কেন ভগবানের নাম করে যাব না? আপনারা কি কৃষ্ণ 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 বলে যেতে চান, নাকি নাকি মুরগি মুরগি, মাছ মাছ, পেঁয়াজ পেঁয়াজ এগুলো চিন্তা করে যেতে চান? ভগবানের নাম করে করে যেতে চান। ভগবানের নাম করে যাবেন, ভগবত ধামে যাবেন। মাছের চিন্তা করে করে যাবেন, পরে জীবনে আপনি কি হবেন? কি হবেন? ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম। ভগবান বলছেন মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মরবে তাকে সেই। এখন আপনি যদি মাছ নিয়ে ভাবেন, আপনাদের বাংলাদেশে একটা বিখ্যাত মাছ আছে, কি মাছ? ইলিশ মাছ। পরের জীবনে ইলিশ মাছ হবে, আপনাকে কেউ ধরবে, কেউ খাবে। ভগবানের নাম করতে করতে যান, ভগবত ধামে যাবেন। হরি বল। তো খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন। পুরী ধামে অনেক তীর্থ গিয়েছেন। কোথায় কোথায় গিয়েছেন? বৃন্দাবন, হ্যাঁ, কোথায় কোথায় গিয়েছে ভক্তরা? মায়াপুর, গয়া থেকে তারপরে হচ্ছে প্রয়াগ, প্রয়াগ থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে হরিদ্বার, ঋষিকেশ, এরপরে হচ্ছে নৈমিষারণ্য থেকে অযোধ্যা, তারপরে কাশী থেকে জগন্নাথপুর। কোনো কিছু বাদ থাকলো না, শুধু দক্ষিণ ভারতের বাদ আছে। তো অনেক জায়গা দেখেছেন। কুম্ভতে স্নান করেছেন? প্রয়াগরাজে কি মনে হলো? কি পেয়েছেন? কি পেয়েছেন? কিছু পেয়েছেন? কি পেয়েছেন? পবিত্র কি পেয়েছেন? শান্তি পেয়েছেন, পরম শান্তি পেয়েছেন। হরি বল। আপনারা যদি পরম শান্তি পেয়ে থাকেন তাহলে খুব ভালো। মানে কোনো কে পরম শান্তি পেয়েছে? হাত তুলো। কে কে বললো পরম শান্তি পেয়েছে? আচ্ছা, পরম শান্তি, আর কোনো দুঃখ নেই তো? কারণ একবার যে পরম শান্তি পাবে সে কিন্তু আর জীবনে কোনোদিন দুঃখ পাবে না। এবারে হাত তুলুন, কে পরম শান্তি পেয়েছে? বাহ, খুব ভালো। তাহলে আপনাদের মনে আর কোনো দুঃখ নেই। এইভাবে তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায়।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम